আপনি যদি কোনো স্ক্যান করা কাগজপত্রে বা প্রয়োজনীয় কোনো ডকুমেন্টে নিখুঁতভাবে এডিট করতে চান, তাহলে মাস্ট আপনাকে আপনি যে ডকুমেন্টটি এডিট করবেন ওই ডকুমেন্টের উপর দেওয়া ফন্টগুলোর নাম জানতে হবে, হোক সেটা ফ্রি বা প্রিমিয়াম ফন্ট। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো ছবি বা স্ক্যান করা ডকুমেন্ট থেকে খুব সহজেই ফন্টের নাম খুঁজে বের করবেন তার নিখুঁত টিউটোরিয়ালটি নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি ফলো করে হয়ে যেতে পারেন ফন্ট ফাইন্ডারের মাস্টার। সো বন্ধুরা, আপনার কাঙ্ক্ষিত ফন্টটি নিখুঁতভাবে খুঁজে বের করতে হলে আপনার প্রয়োজন হবে ভালো একটি ফটো এডিটর অথবা অ্যাডোবি ফটোশপের এবং ইন্টারনেট কানেকশনের। আপনি যে ফন্টটি খুঁজে বের করতে চান, আগে ওই ফন্ট সমৃদ্ধ ডকুমেন্টটি আপনার ফোনে বা কম্পিউটারে সেভ করে রাখবেন। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বর্তমান টেকনোলজি ওয়ার্ল্ডে বিভিন্ন ফন্ট বিভিন্ন সিকিউর কার্যক্রমে সেফটির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রিমিয়াম ফন্ট ব্যবহার করে থাকে। মাঝে মধ্যে দেখা যায় এই পর্যাপ্ত সিকিউর করা ফন্টগুলিও টেকনোলজি এক্সপার্টরা মুহূর্তের মধ্যে খুঁজে বের করে ফেলে, কিন্তু কতগুলো স্টাইলিশ এবং স্ক্রিপ্ট ফন্ট রয়েছে যেগুলো খুঁজে বের করা খুবই কষ্টকর। সো বন্ধুরা, কষ্টকে সাধন করাই হচ্ছে এক্সপার্টদের কাজ। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে স্টাইলিশ এবং স্ক্রিপ্ট ফন্টগুলি আপনি খুব সহজেই খুঁজে বের করবেন তার বিস্তারিত এই ভিডিওটি নিয়ে। তো বন্ধুরা, কথা না বেড়ে চলুন কম্পিউটারের স্ক্রিনে দেখে আমরা কীভাবে খুব সহজে মাত্র 2 মিনিটে আপনার কাঙ্ক্ষিত ফন্টটি খুঁজে বের করবেন। তার জন্য আমরা চলে যাব কম্পিউটারের স্ক্রিনে। সো গাইস, আজকে আমি স্ক্রিনে প্রদর্শিত 2টি প্রিমিয়াম ফন্ট আপনাদের সামনে ফাইন্ড করে দেখাবো। তার জন্য এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আজকে আমি ফন্ট দুটি ফাইন্ড করার জন্য অ্যাডোবি ফটোশপের সাহায্য নিচ্ছি। সো বন্ধুরা, প্রথমে আমি নিচের ফন্টটি ফাইন্ড করে দেখাবো। তার জন্য আমি নিচের ফন্টটি জাস্ট ক্যাপিটাল লেটারের ফন্টটি আমি সিলেক্ট করে নিলাম। সো ফাইন্ডের ভালো রেজাল্ট পেতে আপনি যত সম্ভব ক্যাপিটাল লেটার দিয়ে ফন্টটি ফাইন্ড করার জন্য চেষ্টা করবেন। সো আমি এই লেখাটাই সিলেক্ট করলাম এবং এটা নিউ একটা লেয়ারে নিয়ে গেলাম এবং নিউ লেয়ারে গিয়ে এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটাকে গ্রে স্কেল করব, ইমেজ মোড গ্রে স্কেল। বন্ধুরা, এখন আমাদের গ্রে স্কেল হয়ে গেছে এবং এই ইমেজটা আমরা আরও একটু স্পষ্টভাবে করে নিব। তার জন্য আমরা ইমেজে ক্লিক করব, দেন অ্যাডজাস্টমেন্ট, এরপরে এক্সপোজার। দেন আমি গামা কারেকশনটা একটু বাড়িয়ে নিব এবং এক্সপোজারটা একটু বাড়িয়ে নিলে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি আরও একটু স্পষ্টভাবে দেখাবে। সো বন্ধুরা, আমার ফাইলটি এখন অনেকটা স্পষ্ট দেখাচ্ছে। এখন আমি ফাইলটি ডেস্কটপে যে কোনো একটা নামে সেভ করে নেব। তার জন্য আমরা জাস্ট Ctrl+S প্রেস করে আমাদের ডেস্কটপে ফাইলটা যে কোনো একটা ফাইল নেম দিয়ে আমরা সেভ করে নিলাম। দেন সেভে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে একটু খেয়াল রাখতে হবে ফাইলটা যাতে বেটার কোয়ালিটি হয়, তার জন্য আপনারা একটু কোয়ালিটিটা বাড়িয়ে নিয়ে তারপরে আপনি সেভ করবেন। সো আমার এখানে কোয়ালিটি 8 আছে, আমি একটু বাড়িয়ে নিয়ে 10-এ নিয়ে বা 11-এ নিয়ে জাস্ট ওকে দিলাম। এখন আমার ফাইলটি এখন 22 KB মতো দেখাচ্ছে। দেন ওকে করলাম। এরপর বন্ধুরা, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেন আপনাদের গুগলের সার্চ বারে লিখবেন হোয়াট দ্য ফন্ট, তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে একদম উপরে যে ওয়েবসাইটটি আপনাদের সামনে শো করবে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। হোয়াট দ্য ফন্ট, তারপর দেখাবে মাই ফন্ট। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা একটু নিচে গিয়ে ড্রপ অ্যান ইমেজ হেয়ার টু আইডেন্টিফাই দ্য ফন্ট এরকম দেখতে পাবেন। দেন এখানে আপনারা একটি আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা ক্লিক করেন অটোমেটিক এরকম একটি পপ আপ মেনু চলে আসবে। দেন আপনার সেভ করা ফাইলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি আমার ফাইলটি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। সো দেখেন আমার এখানে নো টেক্সট ফাউন্ড দেখাচ্ছে, মানে এই ওয়েবসাইটটি আমার ফন্টটি রেকগনাইজ করতে পারেনি। সো রেকগনাইজ করার জন্য বন্ধুরা আপনাকে ছোট্ট একটি এখানে টেক্সট কাজে লাগাতে হবে। তা হচ্ছে আমাদের এখানে দেখেন আপনারা একটু ডান পাশে দেখতে পাবেন একটি ক্রপ টুল দেখতে পাবেন। সো ক্রপ টুলে ক্লিক করার পরে আপনারা এটা ক্রস করে দেবেন এবং ইয়েলো কালারটাও ক্রস করে দেবেন এবং ক্রপ টুলটা দিয়ে জাস্ট আপনারা ফন্টটি সিলেক্ট করে এভাবে ক্লিক হেয়ার টু আইডেন্টিফাই সিলেকশন ফন্টে বা ব্লু বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, আপনার কাজ হবে এখানে ইন্টেরিয়র ওন টেক্সের মধ্যে আপনার ক্যাপিটাল লেটারে এই লেখাটি লিখে দিবেন। দেন আপনারা চেঞ্জ টেক্সে ক্লিক করবেন। সো বন্ধুরা, দেখেন কত সহজে আমার চেঞ্জ টেক্সে ক্লিক করার সাথে সাথে আমাদের নিচে আমাদের ফন্টটি হুবহু চলে আসছে। আমাদের ফন্টটির নাম ব্ল্যাক লেটার
686 স্ট্যান্ডার্ড রেগুলার বাই বিট স্ট্রিম। এটা যদি আপনাকে কিনতে হয় তাহলে আপনাকে অবশ্যই $29 পে করতে হবে। সো বন্ধুরা, আপনাদের যে কোনো ফোন লাগুক না কেন, আপনারা জাস্ট আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ফোনটি প্রয়োজন। আমি অবশ্যই আপনাদের সাথে ওই ফোনটির প্রিমিয়াম ভার্সন শেয়ার করতে চেষ্টা করব। সো বন্ধুরা, আমি এই ফোন দিয়ে আমার ওয়ার্ডটা এখন আপনাদের সামনে আমি ম্যাচ করে দেখাবো। আমার আর্টস লেখাটি আমি এখন লেখা দেখাবো আপনাদের সামনে, এটা ম্যাচ করো কিনা। যে ফোনটি আমি ফাইন্ড করেছি ওই ফোন দিয়ে আমার এই আর্টস লেখাটি ম্যাচ হয় কিনা। তার জন্য বন্ধুরা আমাদের টাইপ টুলের সাহায্য নিতে হবে। সো আমি টাইপ টুলে সিলেক্ট করলাম এবং আমরা এখন ফোনটি ম্যাচ করে দেখব। সো আমি এখানে ক্লিক করলাম। সো আমার এখন ফোনটা বড়ই দেখাচ্ছে, আমি একটু ফন্টের সাইজটা ছোটো করে নিচ্ছি। দেন আমি আমার ফোনটা এখানে চার্জ করে আনতেছি। আমাদের ফোনটার নাম ছিল ব্ল্যাক লেটার 686 BT রেগুলার। ওকে, দেন আমি এটাকে কালার চেঞ্জ করলাম, ব্ল্যাক দিলাম। এরপর আমি লেখাটা চেঞ্জ করব, আর্টস TS। সো বন্ধুরা, আশা করি আমার ফোনটি ম্যাচ হয়ে গেছে এবং অ্যাকুরেটলি আরও ম্যাচ করার জন্য ফোনটিকে আমি আরও একটু বড় করে নিব। বড় করার জন্য জাস্ট আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিব। 15টা হচ্ছে না, 24। হ্যাঁ, আশা করি 24 সাইজের এটা। এবং আমি এটাকে সিলেক্ট করে এখানে একটু আগে ড্রপ করে দেখব আমার ফোনটি অ্যাকুরেট হয়েছে কি না। এই যে দেখেন, আমার ফোনটি এখন অ্যাকুরেটলি অ্যাডজাস্ট হয়ে গেছে আমার আগের ফন্টের সাথে। সো বন্ধুরা, এটি হচ্ছে একদম সহজ পদ্ধতি একটা ফন্ট ফাইন্ড করার জন্য। সো বন্ধুরা, এটা আমাদের ম্যাচ হয়ে গেছে। এখন আমরা উপরের ফন্টটা ফাইন্ড করব এবং এটা আমরা ফাইন্ড করব ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্স করে। তার জন্য আমরা প্রথমে নেই ফন্টটি সিলেক্ট করে নিব। আমি যখন দুইটা একসাথে নিয়ে ফাইন্ড করব তার জন্য আমি দুইটাই সিলেক্ট করছি। দেন কপি করব, দেন ব্যাকগ্রাউন্ড কপি, Ctrl+N প্লাস ইন্টার। আরও একটু স্পষ্ট করতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এবং এক্সপোজারটা বাড়িয়ে নিব যেভাবে আমি আগে করেছি। সো আমার এখন স্পষ্ট হয়ে গেছে। দেন আমাদের এখানে একটা ডট রয়ে গেছে, আমি ডটটা ইরেজ করে দিচ্ছি। দেন আমি এটা পুনরায় আমার ডেস্কটপে সেভ করছি। এটা সেভ করবো আমি MD দিয়ে। জাস্ট ওকে, আমার কোয়ালিটিটা এখন 11-এ আছে এবং 29 KB মতো ফাইল সাইজটা আছে। দেন ওকে বন্ধুরা, এরপর আমি পুনরায় হোয়াট দ্য ফন্টে চলে আসলাম। দেন আপলোড ইমেজে ক্লিক করলাম। দেন আপলোড ইমেজে ক্লিক করার পরে আবারও আন্ডারলাইনে আমি ক্লিক করলাম। দেন আমি আবার ডেস্কটপ থেকে আমার কাঙ্ক্ষিত ফন্টটি বা MD যে এখন দুইটা ফন্ট সিলেক্ট করছি ওই দুইটা ফন্ট আমি সিলেক্ট করে ওপেন করলাম। সো আমার এখন ফন্টটা আপলোড হচ্ছে। দেন এখানে দেখেন আমার ফন্টটি এখন তারা রিকগনাইজ করতে পারছে। দেন আমি নেক্সট করলাম। ওয়েবসাইটটি কিন্তু আমাদের ফন্টটি ম্যানুয়ালিভাবে রিকগনাইজ করতে পারেনি, তাই আমরা ম্যানুয়ালি এটা এখানে ইন্টেরিয়র ওন টেক্সটে লিখে দেবো। ক্যাপিটাল লেটারের M এবং স্মল লেটারের Dটা দিয়ে আমরা জাস্ট চেঞ্জ টেক্সটে ক্লিক করব। সো বন্ধুরা, দেখেন আমাদের এখানে অনেক ফন্ট এখন দেখা যাচ্ছে। সো এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে কিন্তু হচ্ছেও আমার এই ফন্টটা না। আমরা এর একটু নিচে যাব, অবশ্যই আমরা ফন্টটা পেয়ে যাব। আপনাকে অবশ্যই তারা কিন্তু রিকগনাইজ করতে না পারলে আপনাদের এই যে এখানে ওন টেক্সটের মধ্যে অবশ্যই আপনাদের সেন্টেন্সটি আপনারা লিখে দিবেন বা ওয়ার্ডটি লিখে দিবেন, না হলে আপনারা ভালো ফলাফল নাও পেতে পারেন। তো আপনারা একটু নিচে গিয়ে দেখবেন, কারণ অনেক ধরনের ফন্ট রয়েছে এই স্টাইলের। এবং আপনারা শো মোর রেজাল্টে ক্লিক করবেন যদি ফার্স্ট পেজে না আসে। দেন আর একটু নিচে যাবেন, আর একটু নিচে গিয়ে ইয়েস, আমরা এখন পেয়ে গেছি আমাদের ফন্টটা। দেখেন আমাদের এই ফন্টটাই হচ্ছে ইংলিশ 111 স্ট্যান্ডার্ড প্রিস 2 বাই বিট স্ট্রিম। আমাদের এই ফন্টটি ক্রয় করতে লাগবে $29 মতো। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফন্ট MD আমরা যেটা সার্চ করছি বা ফাইন্ড করছি। সো বন্ধুরা, আমি এখন এই ফন্টটিও আপনাদের সামনে ম্যাচ করে দেখাচ্ছি। সো বন্ধুরা, পুনরায় আমি অ্যাডোবি ফটোশপে চলে আসলাম। দেন আমি আমার এখন উপরের ফন্টটা ম্যাচ করে দেখব। তার জন্য আমি পুনরায় টাইপ টুলে সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম। দেন আমাদের কালারটা চেঞ্জ করে নেব ব্ল্যাক এবং ফন্টের সাইজটা হচ্ছে 24-এ থাক এবং আমাদের ফন্টটা এখান থেকে সার্চ করে নেব, কারণ সার্চ করতেছি বাট আমার এখানে আগে থেকে ফন্টটি আমি ইনস্টল করে রাখছি। সো আমাদের ফন্টটার নাম ছিল ইংলিশ। এই দেখেন আমার ইংলিশ 111 প্রেস টু BT রেগুলার। ওকে,
সো আমরা এখন টেক্সটটা চেঞ্জ করব এমডি সরি আমার বিজে চেঞ্জ আশা করি এমডি ডট জাহাঙ্গীর লেখছে আশা করি JHANGIR। ওকে বন্ধুরা, জাস্ট ওকে সিলেক্টেড টুল সিলেক্ট করলাম এবং আমরা এটাকে উপরে নিয়ে অ্যাডজাস্ট করে দেখব। সো বন্ধুরা দেখেন আমার এই ফোনটি এখন ম্যাচ হয়ে গেছে। বন্ধুরা এভাবে আপনি যে কোনো ফোন খুব সহজে খুঁজে বের করতে পারবেন। বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব। আজকে এই পর্যন্তই। আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।